হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো ক্লাস 7 এর প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর যে স্কুল দেওয়া হয়েছে চেতলা বয়েজ হাই স্কুল, এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব। এবং যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করলেই তোমরা যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পরপর পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো আমাদের আজকের সেটের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট এমসিকিউ, NaCl তার সঙ্গে দেখো সিলভার নাইট্রেটের যখন বিক্রিয়া ঘটানো হয় তখন সিলভার ক্লোরাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। তার কারণ যে বিক্রিয়ায় আমরা জানি যে তাদের যে অ্যানায়ন বা মৌলগুলো থাকে ইন্টারচেঞ্জ হয়, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বিনিময় বিক্রিয়া বলি। এখানে দেখো ক্লোরাইড যেটা বা ক্লোরিন সেটা সোডিয়ামের সঙ্গে ছিল, সেটা কিন্তু চলে আসে পরে সিলভারের কাছে, আর নাইট্রেটটা সিলভারের কাছে ছিল, সেই নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে আসে। তাহলে নিজেদের মূলক বা অ্যানায়ন গুলো যেখানে ইন্টারচেঞ্জ হয় বা বিনিময় হয় সেটাকে বলা হয় বিনিময় বিক্রিয়া। ফুটন্ত জলের উষ্ণতা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। এরপরে এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হচ্ছে জুল। এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। কেমন? এরপরে কোন বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে কোন বস্তুর উষ্ণতা মাপা হয়, তাহলে থার্মোমিটার। এরপরে 3-1 দেখো, বরফ গঠনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? লিখবে বরফ গঠনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে ওই উষ্ণতার অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। অথবা দিয়ে প্রশ্ন, কোন বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে? প্রথমে তোমরা লিখবে, আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক সেটা তোমরা লিখবে, সেটা হচ্ছে C/5 = F-32/9। এবার সেলসিয়াস স্কেলে উষ্ণতা বলেছিল 40 ডিগ্রি, তাহলে তোমরা 40 বসাবে সির পরিবর্তে। পরের লাইনে দেখো এটা কাটাকাটি করলে 5 8 40 হয়, তাহলে 8 পড়ে থাকে। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 8 9 72 হয়ে যায়। তাহলে 72 সমান হয়ে যাচ্ছে দেখো F-32। তাহলে F কত? -32 এদিকে নিয়ে আসো, তাহলে 72 + 32 হয়ে যাচ্ছে 104। অতএব ফারেনহাইট স্কেলে উষ্ণতা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। এরপরে দেখো সমতা বিধান করো। এই দুটো আনসার আমরা দেখে নেব। এখানে দেখো সমতা বিধান করার সময় তোমরা খেয়াল করবে, দেখো এখানে লেড রয়েছে একটা পরমাণু, ডান দিকেও কিন্তু একটা পরমাণু রয়েছে। নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন এক্ষেত্রে দুটো রয়েছে, এখানে একটা রয়েছে। তার জন্য তোমরা কি করবে, এখানে 2 বসাবে, কিন্তু প্রথমত তোমরা পেন্সিল দিয়ে 2টা বসাবে। 2 বসালাম, নাইট্রোজেন ম্যাচ করলো। এবার দেখো 3 2 6টা অক্সিজেন, এখানে দেখো একটা, আর 2 2 4, তাহলে 4টে আর একটা 5টা, আর এখানে দুটো, তাহলে 7টা হয়ে যাচ্ছে, তাই না? বিজোড় সংখ্যা। তাহলে বিজোড়টাকে জোড় করার জন্য আমরা প্রথমত এখানে 2 বসাবো। যদি 2 বসাই তাহলে দেখো অক্সিজেন দুটো, আর এখানে দেখো 2 2 4, আর এখানে আরো দুটো, তাহলে হয়ে যাচ্ছে 6টা। অক্সিজেন ম্যাচ করেছে, কিন্তু দেখো লেডটা এখানে দুটো, এখানে কিন্তু একটা হয়ে গেছে, তার জন্য আমাকে এখানে 2 বসাতে হবে। আবার প্রথম থেকে খেয়াল করো, দেখো এখানে লেড দুটো হয়ে গেছে, এখানেও দুটো হয়ে গেছে। নাইট্রোজেন দেখো দুটো, আর সামনে 2 বসেছে, মানে 4টে, তাহলে এখানে কি করতে হবে? 4 বসাতে হবে। নাইট্রোজেন ম্যাচ করে গেল। অক্সিজেন দেখো 3টে করে 2বার, মানে 6টা, 6টা করে 2বার, মানে 12টা। দেখো এখানে 2 4 2 8, 8 আর 2 10, আর এখানে 2, তার মানে 12টা। তাহলে ম্যাচ হয়ে গেল। এবার তোমরা কিন্তু সমান চিহ্ন দেবে। পরেরটা খেয়াল করো, এখানে প্রথমে যেটা করতে হবে, আয়রন এখানে দেখো দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে 2 বসিয়ে দাও, তাহলে আয়রনটা ম্যাচ করলো। এরপরে দেখো অক্সিজেন এখানে 3টে রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে 3 বসাতে হবে, তাহলে তুমি 3 বসাও, অক্সিজেন 3টে হয়েছে। কার্বন এখানে একটা, এখানে 3টে, তাহলে এখানে 3 বসাতে হবে। তাহলে তোমরা ফাইনাল আনসার পেয়ে যাচ্ছ Fe2O3 + 3C সমান চিহ্ন দিয়ে 2Fe + 3CO। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, একটি পাত্রে তুতের জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে? সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমীকরণের আকারে প্রকাশ করো। তোমরা টেক্সট বুক থেকে লিখতে পারো, কিন্তু সেখানে তোমাদের গুছিয়ে লিখতে হবে। আর এখানে দেখো ঠিকমতো ভাবে দেওয়া হয়েছে, লিখবে একটি পাত্রে তুতে জলীয় দ্রবণ নিয়ে তাতে লোহার ছুরি ডুবিয়ে রাখা হলো,
পর্যবেক্ষণে তোমরা লিখবে লোহার ছুরির গায়ে লাল আস্তরণ পড়েছে, তার কারণ কি? এখানে তুতে বা কপার সালফেটের সঙ্গে লোহার প্রতিস্থাপন বিক্রিয়া হয়, লোহা কপার সালফেট থেকে ধাতব কপার অধক্ষিপ্ত করে। এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, আয়রন কি করেছে? কপার সালফেট থেকে কপারকে আলাদা করেছে, মানে প্রতিস্থাপিত করেছে। এবার এই যে কপার তৈরি হয়, সেই অধক্ষিপ্ত কপারটা তখন লোহার ছুরির গায়ে লাল আস্তরণ ফেলে, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখতে পারবে। আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নেব। কেরাটিন নামক প্রোটিনটি থাকে, কেরাটিন প্রোটিন চুল নখের মধ্যে থাকে, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। আর আয়রনের অভাবে যে রোগটি হয় তা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। 2 নম্বর কোয়েশ্চেন, প্রাকৃতিক খাদ্য কি? তোমরা এক কথায় লিখতে পারবে যে খাদ্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক খাদ্য বলে, বা এখানে যেরকম ভাবে দেওয়া হয়েছে যে সমস্ত খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং কোন রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় এবং পুষ্টিগুণ সর্বাধিক, তাকে প্রাকৃতিক খাদ্য বলে। যেমন আম, কলা, তরমুজ, পেয়ারা ইত্যাদি। এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? তোমরা লিখবে যে প্রাকৃতিক খাদ্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় এবং এটি হচ্ছে সহজলভ্য। 2 নম্বর পয়েন্ট দেবে যে প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ সবচেয়ে বেশি। আর 3 নম্বর লিখবে প্রাকৃতিক খাদ্যের দাম তুলনায় কম। তাহলে এরকম ভাবে তোমরা চাইলে 3টে পয়েন্ট পর্যন্ত তোমরা লিখতে পারবে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন বিচিত্রা থেকে 7 নম্বর যে স্কুল চেতলা বয়েজ হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।